আমি এই মুহূর্তে আছি হাবড়ার হাটথুকা ঘোষপাড়াতে। আর আমি এখানে দেখাবো যে কিভাবে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আমি আমার ক্যামেরা পার্সনকে একটু দেখাতে বলবো যে স্কুলে ঢোকার মেন রাস্তার কি কঙ্কালসার অবস্থা, কি করুণ অবস্থায় পড়ে আছে স্কুলের ঢোকার মেন রাস্তাটা। এই রাস্তা দিয়ে, আর এই রাস্তা দিয়ে যদি কোনো বাচ্চা স্কুলে আসার সময় কোনো দুর্ঘটনা ঘটে, তার দায়টা কে নেবে? স্কুল কর্তৃপক্ষ, নাকি সরকার, নাকি তার মা বাবার? এটাই আমার প্রশ্ন রইল আপনাদের কাছে। আর আমি আমার ক্যামেরা পার্সনকে একটু স্কুলের চারপাশটা ঘুরে দেখাতে বলবো। চারপাশটা যদি আপনারা দেখেন তাহলে আপনার মনে হবে এটা একটা বন জঙ্গলে ভরা ভুতুড়ে বাড়ি। আর এটাই নাকি পশ্চিমবঙ্গের স্কুল ব্যবস্থা। হ্যাঁ, এইভাবেই চলছে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলো। আর আমি আমার ক্যামেরা পার্সনকে আরেকটু দেখাতে বলবো যে স্কুলের মাঠে কি পড়ে আছে। স্কুলের মাঠে পড়ে আছে, আপনারা যদি দেখেন, এখানে দেখা যাচ্ছে সিগারেটের খাপ, এখানে দেখবেন বিড়ির খাপ। আর আপনারা যদি আরো ভালো করে একটু দেখেন, আপনারা দেখতে পারবেন এখানে পড়ে আছে দেশলাইয়ের খাপ। হ্যাঁ, ঠিক এইভাবেই চলছে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা। আর আমার পশ্চিমবঙ্গ সরকারের কাছে একটাই নিবেদন, যেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার প্রতি একটু নজর দেওয়া হয়। কারণ শিক্ষা ব্যবস্থা হচ্ছে সমাজের মেরুদণ্ড। আর একবার যদি সেই মেরুদণ্ড নষ্ট হয়ে যায় তাহলে পুরো সমাজটাই ধ্বংস হয়ে যাবে। নমস্কার, আমি রাকেশ দাস। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করুন।